আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এই তো সকালকার কাজকর্ম দিয়ে শুরু করেছি। অফ ক্যামেরায় অনেক কাজ করা হয়েছে। এখন এই তো অফ ক্যামেরায় ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এই যে যে খাবার পানির মগগুলা থাকে আমাদের, তো এগুলো তো ডেলি রমজানের মধ্যে একটু বেশি ধোয়া করে, যেহেতু সন্ধ্যা সেহরি তারপরে ভোর রাত্র 3টার সময় মিলিয়ে এগুলো ব্যবহার করা হয়। তো এই তো সন্ধ্যা রাত্রে একবার ধোয়া হয়েছে, আর এই তো সেহরি খাওয়ার পর তো আর ধোয়া হয় নাই। এখন এই তো ধুয়ে নিতেছি। সবগুলো মগ ভালো করে আমি মাজা ঘষা করে নিয়েছি, আর এই তো এখন পানি দিয়ে সব ধুয়ে নেব। তা আসলে আমাদের গৃহিণীদের হচ্ছে নিত্যদিনের কাজগুলোই আমরা ঘুরে ফিরে করতে হয়, এছাড়া তো আর আমাদের কোনো কাজ নেই। আর রমজান মাস বলে কথা, রমজান ছাড়া বলে একটা কথা ছিল যে বিভিন্ন খাওয়া দাওয়ার আইটেম বা বাহিরে যাওয়ার কোনো ভিডিও ক্লিপ, তো রমজান মাস সেটা তো আর হয় না। কাজকর্ম যতটুকুই করে থাকি সেইটুকুই আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা যে যেখানে বসে আমাদের ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই তো এখন মগগুলো মাজা হয়ে গেছে, এখন দিচ্ছি। মগগুলো এই তো ধোয়া মোছা শেষ করলাম, আর এই তো অফ ক্যামেরায় কিছু ছোলা বুট সিদ্ধ করেছি, সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আলুর সব শেষ হয়ে গেছে। তো দেখুন কি ভীষণ জ্বালায় পড়লাম, আলুগুলো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, যার জন্য একেবারে লটকা ফাটকা হয়ে গেছে। এতগুলো আলু তো আর ফেলে দেওয়া যাবে না, তার জন্য কৌশল করে আলু সবগুলো বানিয়ে নিচ্ছি। এই যে একটু আটার গুঁড়া নিয়ে নিয়েছি একটা বাটিতে, আটার গুঁড়োগুলো হাতে লাগিয়ে হাতের সাহায্যে সবগুলো বানিয়ে নিচ্ছি, তা না হলে আটকে যায়। তো আসলে গৃহিণীরা পারে না এমন কিছু নেই। তো অনেকে দেখা যায় কি হয়তো যে বুঝতে পারে না যে এতটা কষ্ট হবে, তাই বলে হয়তো ফেলে দেবে বা অপচয় করবে। কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কৌশল করে কাজে লাগিয়ে নিলাম যে এতগুলো আলু তো আর ফেলে দেওয়া যাবে না। তো ছোলার সাথে আলুগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, তো যার জন্য বেশি সিদ্ধ হয়ে গেছে। আলু কিন্তু দেখবেন বেশি সিদ্ধ হয়ে গেলে লাসাটা বেশি হয়ে যায়, তখন আপনি সব জাতীয় কোনো কিছু বানাতে গেলে যে হাতের মধ্যে আটকে যায়। তখন এই যে একটু আটার গুঁড়া বা চালের গুঁড়া যেটাই হাতের কাছে থাকে হাতের মধ্যে লাগিয়ে তারপরে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। অনেকে জানে, আবার অনেকে নাও জানতে পারে। তো আমি যেভাবে করে থাকি আর বিপদে পড়লে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি তো এখন আলুর সবগুলো বানিয়ে নিচ্ছি। আজকের কাজকর্ম সব কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি, ইফতারি রেডি করে এই তো সব কিছু গুছিয়ে টেবিলে রেখে দিয়েছি। আর আপনাদের ভাইয়ের জন্য এই তো বাটিতে দিয়ে দিয়েছি, তার জন্য এক বোতল ট্যাং দিয়েছি। এখন ইফতারিগুলো তার জন্য পাঠিয়ে দেব। তো এখন হচ্ছে আসরের পর আপনাদের ভাইয়াকে ইফতারিটা পাঠিয়ে দিলাম, আর আমি একটু আসরের নামাজটা আদায় করে তো বারান্দায় চলে আসলাম। এখন গাছপালাগুলো একটু পানি দিয়ে দেব। তো রমজান মাস বলে গাছপালাগুলো সেইভাবে আর বাড়তি করে কিছু লাগাতে পারিনি। সেদিন কলমির শাক আনা হয়েছিল, তো কিছুটা ডাটা লাগিয়েছি, হয়ে গেছে মাশাআল্লাহ। কলমির শাকে তো তেমন একটা যত্ন নিতে হয় না,
ডাটা লাগিয়ে রাখলেই হয়ে যায়। আর এই যে কচু গাছগুলো দেখতে পাচ্ছেন, এই কচু গাছগুলো কিন্তু আগের বাসার। তো কচু গাছগুলো গোড়াগুলো আর এই মাটির সাথে নিয়ে আসছিলাম। তো এই মাটি থেকে হয়ে গেছে ওই কচুর গোড়া থেকে। তো কচু গাছ জানি মরে না, তো সেই জন্যই আমি মাটির সাথে কচু গাছের গোড়াগুলো নিয়ে আসছিলাম। তো হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই তো এখন গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি। আসলে কি সব জিনিসেরই কিন্তু যত্ন নিতে হয়, যত্ন না নিলে কিন্তু কোনো জিনিসই ভালো হয় না। তো নতুন বাসায় এসে কিন্তু তেমন ভাবে গাছপালা করা হয় নাই, অল্প স্বল্প আর আগে যা ছিল এই আর কি। তো দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা করবো আর কি। ড্রাগন গাছটা মাশাআল্লাহ ভালো বড় হইতেছে। এখন চলে যাব অন্য পাশের বারান্দায়। এই তো এখন চলে আসছি অন্য পাশের বারান্দায়। আর এই বারান্দার গাছগুলোতে অলরেডি নিপা পানি দিয়ে দিয়েছে, তো আমি আর পানি দিতে হবে না আমার আর। তো মাশাআল্লাহ দিলে সব ধরনের গাছগুলি মোটামুটি বড় হয়ে উঠছে। এই যে দেখুন বিকেলের পরিবেশটা কতটা সুন্দর, মাশাআল্লাহ অনেকগুলো কাঁঠাল বেরিয়েছে, জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা। অনেক কাঁঠাল ধরছে। আর ওই যে ছোট ছোট আম গাছে মাশাআল্লাহ আমও ভালো ধরছে। আর এই যে জাম গাছটায় অনেক ফুল। তো জাম লাগছে কিনা এখনো বোঝা যায় না, কিছুদিন পরে বোঝা যাবে আর কি। আর এই যে আমাদের বাগান বিলাস গাছ আবার নতুন করে ফুল ফুটছে। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।